তো এই মুহূর্তের বিগ ব্রেকিং অফিসিয়ালি আপডেট, অন্নপূর্ণা ভান্ডারের অনলাইন ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো আপনাদেরকে অনলাইনে আবেদনের জন্য ভোটার কার্ড, আধার কার্ড আপলোড করতে হবে। সেখানে সমস্ত কিছু ভেরিফিকেশন করতে হবে, তবেই কিন্তু আপনারা অন্নপূর্ণা ভান্ডারের 3,000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পাবেন। কীভাবে কাজগুলো করতে হবে অনলাইনে সমস্ত কিছু আজকের এই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দেবো। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দেবেন, সকলেই যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন আজকের এই ভিডিওতে আমি সমস্তটা স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের সমস্ত ডকুমেন্টস ভেরিফিকেশন করতে হবে, কী প্রসেস রয়েছে, ইন ডিটেলস আমি সমস্তটাই দেখিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু প্রথমে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, দেখুন এখানে ভেরিফিকেশন লিঙ্ক, জেলার নামগুলো দেওয়া রয়েছে এবং ভেরিফিকেশন লিঙ্ক। তো দেখুন এখানে কিন্তু সমস্ত জেলার নামগুলো দেওয়া রয়েছে, তার মধ্যে কিন্তু লিঙ্ক যেটা অ্যাক্টিভ হচ্ছে সেটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা জেলার লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, তো কীভাবে তোমরা এখানে ভেরিফিকেশন করতে পারবে সমস্ত ডকুমেন্টসগুলো, তো সমস্তটা পরপর আমি কিন্তু এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ দেখাবো। তো বন্ধুরা এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন, এই যে উত্তর চব্বিশ পরগনার যদি আপনি বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনারা কিন্তু ভেরিফিকেশন কাজটা এখনই করতে পারবেন। বাদবাকি কিন্তু সমস্ত জেলার কিন্তু ভেরিফিকেশনের লিঙ্কগুলো অ্যাক্টিভ হয়ে যাবে। যখনই অ্যাক্টিভ হবে সমস্তটাই কিন্তু আমি আপডেট দিয়ে দেবো আমার এই চ্যানেলের মাধ্যমে। অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে, আর কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই এই জেলার নামটা কিন্তু কমেন্টে লিখে যাবেন। তো চলুন এর পরবর্তী এখানে ক্লিক করার পরে পরবর্তী স্টেপ যেটা ওপেন হবে সেটা দেখতে পাচ্ছেন, এটা অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এই পেজটি ওপেন হবে, যেখানে লেখা থাকবে অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন ইনভাইট বাই নর্থ 25 পরগনাস ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন। তো এটা কিন্তু লেখা থাকে পরপর আপনাদের কিন্তু এই জায়গাগুলো কিন্তু পূরণ করতে হবে। তো চলুন আমি একদম সরাসরি এই নর্থ 25 পরগনাসের যে অফিসিয়াল সাইট সেখানে আমি ভিজিট করব। সেখান থেকে আমি তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন সার্ভার কিন্তু ডাউন চলছে। ANY24forgoras.in এই যে অফিসিয়াল সাইট, এই সাইটে এসে আপনারা কিন্তু সমস্ত কাজগুলো করতে পারবেন। তো আপাতত কিন্তু এই সাইটটা কিন্তু ডাউন চলছে, তার জন্য আমি সমস্ত প্রসেসগুলো আমি এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি কি কি করতে হবে। তো দেখুন এখানে লেখা রয়েছে ব্লক, ঠিক আছে, ব্লকের নাম রয়েছে, মিউনিসিপ্যালিটি রয়েছে, যেটা তোমাদের এর মধ্যে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করবেন। ওকে, এর পরবর্তী রয়েছে জিপি, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড রয়েছে, অবশ্যই আপনাদের যেটা সেটা অবশ্যই এখান থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন। এর পরবর্তী পর্যায়ে রয়েছে বলেছে লাস্ট 4 ডিজিট অফ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টের শেষের 4টি সংখ্যা কিন্তু এখানে লিখে দিতে হবে। তারপরে এই সার্চের উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন করে এরকম একটি পেজ কিন্তু ওপেন হবে। ঠিক আছে, এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই লিঙ্কটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। ঠিক আছে, লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। তো এর পরবর্তী পর্যায়ে কি লেখা আসবে এই জায়গাটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এই জায়গাটা লেখা থাকবে যে আবেদন করেছে তার নামটা, পাশাপাশি এখানে ভিলেজ গ্রামের নামটা, পাশাপাশি তার বাবার নাম, এবং এখানে স্ট্যাটাসটা কিন্তু পেন্ডিং দেখাচ্ছে, এবং এখানে অ্যাকশন বলে লেখা রয়েছে, নিচে আপডেট বলে রয়েছে। এর উপরে এই আপডেটের উপরে ক্লিক করতে হবে। আপডেটের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটি পেজ চলে আসবে। আমি দেখিয়ে দিচ্ছি, এটা অন্নপূর্ণা যোজনা ভেরিফিকেশন। তো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা কিন্তু শো করবে, এই জায়গাটা কিন্তু অ্যাপ্লিকেশন আইডিটা শো করবে এবং অ্যাপ্লিক্যান্ট নেমটা কিন্তু এখানে শো করবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখুন এখানে মোবাইল নাম্বারটা কিন্তু শো করবে, এই জায়গাটা মোবাইল নাম্বারটা শো করবে এবং এখানে বাবার নামটা কিন্তু এখানে দেখাবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখুন এখানে গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ড, এখানে কিন্তু ওয়ার্ডের নামটা কিন্তু লেখা আসবে, বা গ্রাম পঞ্চায়েত যদি দাও গ্রাম পঞ্চায়েতের নামটা কিন্তু লেখা আসবে। ভিলেজ বা টাউন বা সিটি, ঠিক আছে, যেটা তোমাদের আছে অবশ্যই এখানে তোমরা কিন্তু দেখতে পাবে। ওকে, পরবর্তী পর্যায়ে দেখুন এখানে বলা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্টটা কিন্তু এখানে ডিটেলসে কিন্তু শো করবে। তো এই সমস্তটা আপনারা কিন্তু দেখতে পাবেন। এর পরবর্তী স্টেপে যেটা হচ্ছে সেটা দেখুন ভেরিফিকেশন রিকোয়ার্ড, অর্থাৎ ভেরিফিকেশন করার সময় কোন কোন ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে। তো বলা হচ্ছে আধার অ্যান্ড অ্যাপিক ভেরিফিকেশন সেকশন এটা। তো আধার নাম্বার কিন্তু এখানে প্রয়োজন হবে, 12 ডিজিটের যে আধার নাম্বারটা রয়েছে সেই নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করতে হবে। তারপরে দেখুন এখানে আধার ইমেজ, অর্থাৎ যে আধার কার্ডটা রয়েছে তার ছবিটা কিন্তু তুলতে হবে, তুলে কিন্তু এখানে সেই ছবিটা আপলোড করতে হবে। তার সাইজ যেটা হতে হবে সেটা কিন্তু জেপিজি অথবা পিএনজি, অথবা দেখুন এখানে জেপিইজি, তার সাইজটা ম্যাক্সিমাম যেটা হতে হচ্ছে সেটা হচ্ছে 200 কেবির মধ্যে সাইজটা হতে হবে। তো তারপরে দেখুন এখানে লেখা রয়েছে এপিক নাম্বার, এপিক অর্থাৎ বোধহয় আপনার যে ভোটার আই কার্ড রয়েছে তার সেই ভোটার আই কার্ডের নাম্বারটা কিন্তু এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপর রয়েছে এই যে ভোটার আই কার্ড যেটা রয়েছে তার ছবিটা কিন্তু এই পরবর্তী পর্যায়ে নিচে এই জায়গাটা আপলোড করতে হবে, তার সাইজ কিন্তু 200 কেবির মধ্যে কিন্তু হতে হবে।
হলো। এর পরবর্তী পর্যায়ে দেখুন এই জায়গাটা যেটা বলছে সেটা বলছে ইজ দিস অ্যাকাউন্টস লিঙ্কস টু আধার, এই অ্যাকাউন্ট আধারের সাথে লিঙ্ক করা হয়েছে কি, যদি হয়ে থাকে অবশ্যই ইয়েস এখানে কিন্তু দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু লাগবে, এগুলো ইয়েস অবশ্যই হতে হবে, ম্যান্ডেটরি রয়েছে। হ্যাভ ইউ অ্যাপ্লাইড বিফোর এসআইআর ট্রাইবাল সাবমিটেড অ্যাপ্লিকেশন আন্ডার সিএএ, ইয়েস অথবা নো, আপনি কি পূর্বে এসআইআর ট্রাইব্যুনালে আবেদন করেছেন অথবা সিএএ এর অধীনে আবেদন দাখিল করেছেন, হ্যাঁ অথবা না। যদি করে থাকেন হ্যাঁ, যদি না করে থাকেন না এখানে লিখে দেবেন। তারপরে এখানে একটা চেক বক্স থাকবে, এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে শেষে থাকছে সাবমিট ভেরিফিকেশন, সমস্তটা ঠিকঠাক থাকার পরে এখানে সাবমিট করলে এখানে কিন্তু আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো এই প্রসেসে কিন্তু অনলাইনে আবেদন কিন্তু শুরু হয়েছে। এটা হচ্ছে উত্তর চব্বিশ পরগনা যে ডিস্ট্রিক্ট, সেই ডিস্ট্রিক্টের তরফ থেকে অফিসিয়ালিভাবে কিন্তু একটা বিজ্ঞপ্তিও কিন্তু এনারা জারি করেছে। এই উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি একটা বিজ্ঞপ্তিও কিন্তু জারি করেছে। সাথে সাথে নদিয়া ডিস্ট্রিক্টের কিন্তু একটা বিজ্ঞপ্তি চলে এসেছে। সেই সংক্রান্ত ভিডিও যদি আপনারা চান অবশ্যই এক্ষুনি কমেন্ট করেন। তো নদিয়া ডিস্ট্রিক্টের সমস্ত আপডেট নিয়ে পরবর্তী পর্যায়ে আসবো। আর এই হচ্ছে একটি সিম্পল প্রসেস, এখানে বন্ধুরা সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদের ভেরিফিকেশন করে নিতে হবে, অর্থাৎ ভেরিফিকেশন হবে। এছাড়াও বলে রাখি আপনাদের লোকালে যে বিডিও অফিস রয়েছে সেখানে কিন্তু আপনাদের ডাকা হতে পারে। তো দেখুন এখানে যাদের ডকুমেন্টস সমস্যাটা সঠিক থাকবে তাদের কিন্তু দ্বিতীয়বার কিন্তু এই ভেরিফিকেশন করতে হবে না। সব ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, যে যে ডিস্ট্রিক্টের তরফ থেকে যেনারা চাইছেন যে আমরা অনলাইনে ভেরিফিকেশন করব তারা কিন্তু এটা করছে। অনেক ডিস্ট্রিক্টের তরফ থেকে নাও করতে পারে। ঠিক আছে, ডাইরেক্ট সরাসরি তাদের বিডিও অফিসে ডেকে নিয়ে সেই কাজগুলো হয়তো অফলাইনে করতে পারে। ঠিক আছে, সমস্ত প্রসেসগুলো কিন্তু এই প্রসেসে হতে পারে, অফলাইনে হতে পারে, অনলাইনে হতে পারবে। তো সেটা হচ্ছে ডিস্ট্রিক্টের যে সমস্ত যারা আধিকারিক যারা রয়েছেন তারা কিন্তু সেই বিষয়টা কিন্তু তারা দেখছে এবং তারা যে সিদ্ধান্ত নেবে সেইভাবেই কিন্তু হবে। যদি অনলাইনে হয় অনলাইনে, না হলে অফলাইনে কিন্তু যাদের অসুবিধা রয়েছে তাদের কিন্তু ডেকে নেওয়া হবে। ঠিক আছে, তো এই হচ্ছে সমস্ত বিষয়। তো আপনারা এই ভিডিওটি রাজ্যের কোন ডিস্ট্রিক্ট বা জেলা থেকে দেখছেন অবশ্যই সেই ডিস্ট্রিক্ট বা জেলার নাম কমেন্টে এক্ষুনি লিখে দেবেন। আপনাদের ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়ালি আপডেট আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপনারা জানতে পারবেন। তার জন্য অবশ্যই এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত, পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।